হকারকে তুলে দেবে, হকারকে চাকরি দেবে, হকারকে তুলবে না, হকারকে চাকরি দেবে তো যাবে কোথায়? গরিব মানুষ কি খাবে? এইবারে কপালে ভাঁজ পড়লো নিউ মার্কেট চত্বরে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই দোকানগুলি যারা মালিক আছে তাদের কপালে। কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে কলকাতার মুখ হচ্ছে ধর্মতলা এবং ধর্মতলা চত্বর যত শীঘ্র সম্ভব খালি করতে হবে। কার্যত পুজোর আগেই নোটিশ পড়ে গেছে, কিন্তু এখন সমস্যা যেখানে দেখা যাচ্ছে যে এই ধর্মতলা চত্বরই কিন্তু বাঙালির পুজোর আগে একটা শপিং এর বা কেনাকাটার জায়গা বলা যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পুজোর আগে এই নোটিশ এবং তারপরেই এই উচ্ছেদের ব্যবস্থা নেওয়া, কি বলছে মানুষ যারা ব্যবসায়ী আছেন এবং যারা দীর্ঘদিন ধরে এই ধর্মতলা চত্বরে কেনাকাটা করছেন এবং যারা বিক্রেতা আছেন তারা কি বলছেন একটু শুনবো। ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার মুখ। আমাদের দুজন কাউন্সিলর এখানে আছেন, তার মধ্যে একজন বিধায়ক করছেন, আমি তাদের দায়িত্ব বলছি, দায়িত্ব নেই। ধর্মতলাটাকে আগে পরিষ্কার করুন, তবে তো বলে যাবে এখানে নতুন সরকার এসেছে। 100 বছরের এর জন্য কোনো নির্দেশনার অপেক্ষা থাকবে না। এটা পার্টির অবস্থান, এটা পার্টির ঘোষিত অবস্থান যে ধর্মতলার যে অবস্থা বানিয়ে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন দোকানের সামনে, আজকে সেখানে ফুটপাত দখল করে সেখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষগুলো তো কর্পোরেশনকে দীর্ঘদিন ট্যাক্স দিচ্ছে। আমাদের দেশের সামগ্রিক রাজ্যের অর্থ ব্যবস্থার সঙ্গে তো তাদের একটা যোগাযোগ আছে, তারা জিএসটি দিচ্ছে। আজকে তাদের অধিকারকে রক্ষা করবার দায়িত্ব আপনাদের কাউন্সিলরদের। সুতরাং কলকাতার যে মুখ, কলকাতার বেশ, ওই ধর্মতলা ওই এসপ্ল্যানেডকে পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন, একদম সুন্দর করে দিন। আজকে প্রতিজ্ঞা নিন 80তম বর্ষে এই কাজ কাল থেকে আপনাদের করতে হবে। কি হবে देखो, उठे जावे तो हम लोग कहाँ जाएगा, फिर क्या करेगा? अभी तो बोला है हम लोग के लिए कहीं जगह देगा फिर सरकार, और क्या बोलेंगे। হকারকে তুলে দেবে, হকারকে চাকরি দেবে, হকারকে তুলবে না, হকারকে চাকরি দেবে তো যাবে কোথায়? গরিব মানুষ কি খাবে? 4 বাল বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, কত বছর দিয়ে করছে, 40 বছর 50 বছর হয়ে গেছে আমাদের বয়স, এখানে কাজ করছি। কোথায় যাবো এ বয়সে আমরা? হ্যাঁ, চাকরি দেবে তাহলে তুলে দেবে। কি বলবো, যা হবে দেখা যাবে। আরো কি বলবো, উপরওয়ালা আছে তো, সব থেকে উপরে কিছু আছে, ওটা যে করবে সেটাই হবে। আমি কিছু বলতে পারবো না, সরকারে কিছু বলতে পারবো না, যা হবে উপরওয়ালার যে ইচ্ছা আছে সেটাই হবে। হ্যাঁ, সব কিছু তো এই দোকান থেকে আছে। আমার কি, সবে যত হকার আছে সবে এই দোকান থেকেই চলছে। এক দোকান থেকে 3টে স্টাফ আছে, ঠিক আছে। अगर স্টাফে 3টে স্টাফ এক দোকানে আছে, তাহলে কাউন্টিং করে না কত হকার আছে, তাহলে কত স্টাফ ছিল আপনি খুঁজে যাও। যা হবে দেখবো কি হবে, क्या करेंगे ये तो अभी हम ना बता पाएंगे ना कोई हॉकर बता पाएगा, ठीक है। लेकिन जाहिर सा बात है, अब सरकार चाह रहा है कि हम लोग खट के नहीं खाएं, ठीक है, मेहनत करके नहीं खाएं। सरकार खुद चाह रहा है कि हम लोग चोरी चमारी ये सब करके खाएं, तो ठीक है, तो वही किया जाएगा और क्या किया जाएगा। क्योंकि इंसानियत से खट के खा रहे तो सरकार कह रहा है कि हॉकर हटाओ, तो हॉकर ठीक है हटा दो। जब हॉकर हटेगा तो जाहिर सा बात है कोई भी आदमी अपना पेट पालने के लिए कुछ तो करेगा। कुछ आदमी चोरी करेगा, कुछ डकैती करेगा, जो बंगाल में कभी नहीं हुआ वो सब होगा। হকার মুক্ত করলে লোক খাবেটা কি, যাবে কোথায়? বেকারের লোক, বেকার ছেলেরা যাবে কোথায়? এতগুলো ছেলে আছে বেকার, এক একটা ডালার পিছনে 4টে করে ছেলে চাকরি করে, তাদের ফ্যামিলি আছে, তারা যাবে কোথায়? হকার তো আজকের দিয়ে না, শুধু আমাদের ভারতবর্ষ না, সব জায়গায় আছে, কিন্তু একটু মেনটেন করে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। সেটা আদালতের কথা, তাদের কথা তো আর ফেলে দেওয়া যাবে না, উনি তো আমাদের সব কিছু, সেটা তারা বিচার করবে কোথায় যাবে না যাবে। এছাড়া কি করবে? সব ধর্মতলার মুখে গিয়ে সুসাইড করবে সব দোকান থেকে, পুরো পরিবারের উপর। এখন চাকরি আছে কোথায় বলুন না? আমার ছেলে গ্র্যাজুয়েশন করে সে একটা ওষুধের এতে চাকরি করে 13-14 হাজার টাকা মায়না পায়, তা কেটে কুটে 12 হাজার টাকা হাতে দেয়, তা যাবে কোথায়? উচ্ছেদের জন্য এখনো কোনো কথা বলেছে না। শ্রমিক ভট্টাচার্য এখন 2 দিন পরে বলেছিল ধর্মতলার যত ফুটপাত আছে সবাইকে ছোট করতে হবে, ছোট করে চালাতে হবে, লোক আওয়া যাওয়ারও কোনো অসুবিধা হবে না বলেছে। আর 2টো কাউন্সিলরের নাম দিয়েছে না, কাউন্সিলরও বলেছে, একটা বিধায়কে বলেছে, আরও কোনো কথা বলেছে। এখনো সময় আছে, ও যা করবে ও লিডারশিপ করবে।
করবে, এখন কিছু হবে না। পুজো আছে, এখন আমাদের কোনো সমস্যা চলছে না। এখন যখন হকার সর্বের জন্য কাজ করবে, ওই সময় আমাদের যত লোক আছে লিডারশিপ করছে, ওই সরকারে আন্দোলন করতে হবে, সরকারে বলতে হবে আমাদের নিজের জায়গা আছে, আমি কোথাও যাব, আমি এখান থেকে কাজ করছি, আমার বাড়ি সবাই এখান থেকে চলছে, সরকারের জন্য প্রোটেস্ট করতে হবে। ধর্মতলা থেকে যদি হকার যদি উড়ে যাবে তাহলে লোক যাবে কোথায়? আমরা তো এখন আজকে তোমরা নতুন বসা নেই তো, আমরা তো সিপিএম থেকে আগে আমরা থেকে এখান থেকে বসে আছি, মানে কি 40 বছর থেকে আমরা এখানে চাকরি করছি, ব্যবসা করছি। তাই যদি এরকম যদি করবে সরকার তাহলে তো আমরা যাবো কোথায়? তাহলে আমরা তো রোডের উপরে চলে আসবো, তাহলে আপনার প্রদর্শন করতে হবে। আমাকে অন্য জায়গায় দেখা দাও, যদি আমাকে এখান থেকে সরিয়ে তাহলে অন্য জায়গায় দিতে হবে, না দিলে তাহলে আমরা খাবো কি? আমরা তো ছেলে বাচ্চা তো মানুষ নয় কি আমরা অনেক কিছু কাজ শিখবো, এর ব্যবসা আমরা কি কাজ করবো, এর কি কাজ হবে আমাদেরকে? আর সামনে পুজো আছে, পুজো হোক ঈদ হোক সেটা কোনো নেই, আমার কি ব্যবসা এখান থেকেই চলে, আমার ঘর এখান থেকেই চলে। সরকার যদি সরকার এখান থেকে আমাকে তাগিয়ে দিবে তাহলে আমরা যাবো কোথায়? এটা বলবো আমরা, আর কি বলবো? আমাকে জায়গা দিতে হবে, অন্য জায়গায় তো শিফট করো। কথা বললাম বিক্রেতা বা ক্রেতা সবার সাথে কথা বললাম এবং তারা কি বললো তুলে ধরলাম ক্যামেরার পর্দায়। ক্যামেরা দেবলিনার সাথে অনিন্দ, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।